কোনটা আমার ডায়াজো কাপলিং বিক্রিয়া দেবে না। কোনটা আমার ডায়াজো কাপলিং বিক্রিয়া দেবে না, ভাব দেখি একটু, ভাব। আগের দিন ডায়াজো কাপলিংয়ের দরকারে পাতা উল্টা উল্টা ভাব। তোর খামটা নে, খামটা ভাবতে থাক, এই কোশ্চেনটা ভাবতে থাক। পরীক্ষার খাতাগুলো দিয়ে দিই যেগুলো ছিল। এক্সাম নাম্বার 11, ফুল মার্কস ছিল 20, পাস মার্কস ছিল 6.5, অনেক পেয়েছিলি 13। হায়েস্ট পেয়েছিলি সৌভিক 17, 20-তে 17। এক্সাম নাম্বার লেখা নেই, আমি জানি না, তুইও বুঝতে পারবি না কদিন পরে। ফুল মার্কস ছিল 40, পাস মার্কস ছিল 13, অনেক পেয়েছিলি 9.5। হায়েস্ট পেয়েছিলি সৌভিক 31.5। আচ্ছা বল, এই কোশ্চেনের অ্যান্সার তুই কিভাবে অ্যাপ্রোচ করবি বল। তোকে বলেছে কোনটা ডায়াজো কাপলিং বিক্রিয়া দেয় না। ফেনল আর অ্যানিলিন দেয়, খুব ভালো কথা, ফেনল আর অ্যানিলিন দেয়। আগের দিন কি বলেছিলাম, ডায়াজো কাপলিং বিক্রিয়া আমার কি ধরনের বিক্রিয়া বলেছিলাম ভাই, যখন বলেছিলাম তখন বলেছিলাম কি ধরনের বিক্রিয়া। ডায়াজো কাপলিং বিক্রিয়া যে N2+ গিয়ে লাগলো, আর যা মনে না থাকলে তো আমার কিছু করার নেই, খাতার মধ্যে লিখে রাখারও কথা ইনফ্যাক্ট এগুলো। N2+ আমার ওটা ছিল হচ্ছে একটা ইলেকট্রোফাইল, আমার ওটা হচ্ছে একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে N2+ ছিল হচ্ছে একটা আমার ইলেকট্রোফাইল, নাইট্রোজেনের মাথায় ছিল প্লাস চার্জ, তাহলে ও ছিল একটা ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে কি, যার মাথায় ইলেকট্রন আমার নেই, ইলেকট্রন কম আছে, সে আমার কার মধ্যে গিয়ে রিয়াকশন করবে, যার মধ্যে ইলেকট্রন আছে তার সাথে গিয়ে রিয়াকশনটা করবে। ফেনলের রিংয়ের মধ্যে ইলেকট্রন আছে, রিয়াকশন করেছিল। অ্যানিলিনের রিংয়ের মধ্যে ইলেকট্রন আছে, রিয়াকশন করেছিল। এবারে তুই এর বেসিসে আমার অ্যান্সার দে, বলেই দিয়েছি আমি অ্যান্সার অলমোস্ট। তোকে আমি অলমোস্ট অ্যান্সার বলে দিয়েছি। খাতা উল্টে দেখ, খাতা উল্টে দেখ, অ্যানিসোলের স্ট্রাকচার দেখ, ক্লাস 12 শেষের দিকে। পেয়েছি অ্যানিসোলের স্ট্রাকচার, এটা বলবি আমাকে অ্যান্সার। কারণ ক্লাস 11-12 এরকম হয় না যে আমি একদিনে পড়তে বসলাম একদিনে সব পড়ে ফেলবো, হয় না ওরকম। বুঝতেই পারছিস, বাকিরা আসেনি যারা পড়তে, তারা মেসেজ করে আমাকে বলছে যে টেস্ট পরীক্ষা আছে এখন পড়ছি। তো গ্যারান্টি ভাই, এক সপ্তাহের পরে কী হবে, কী হবে মানে কি, মানে কিছু হবে।
লেট রিয়েলাইজেশন, এই কথাগুলো অনেক আগে বলে দিয়েছি। অ্যানিসোলের স্ট্রাকচার বার করবে, অ্যালকোহল ফেনোলিথার খুললেই পেয়ে যাবি, অ্যালকোহল ফেনোলিথার খুলবি, অ্যানিসোলের স্ট্রাকচার আছে। আমি বহুদিন আগে বলেছিলাম খাতার মধ্যে মলিকুলগুলোর নাম ভাই হাইলাইট করে রাখতে, পাওয়া গেছে, অ্যানিসোলের স্ট্রাকচার পেয়ে গেছে। তাহলে এবার বল অ্যান্সার কী হবে? এতক্ষণ আমি স্ট্রাকচার বার করলাম, তো কোশ্চেনের মধ্যে স্ট্রাকচার দিয়ে দেয়নি, তোকে তো নাম দিয়ে দিয়েছে। এবার তো এবার অ্যান্সারের পালা, বল তাহলে এবার অ্যান্সার কী হবে? কিসের বেসিসে অ্যানিসোল হবে? আমি কি বললাম এতক্ষণ ধরে? ডায়াজো কাপলিং রিয়াকশন কি ধরনের রিয়াকশন? খুব ভালো কথা। তারপরে কি বুঝেছিস যার বেসিসে অ্যানিসোল বললি, বল একটু শুনি। তাহলে ভাই ওই N2+ কে ইলেকট্রন কেউ একটা দেবে, তার ফলে আমার রিয়াকশনটা হবে। এবারে তোকে দেখতে হবে ভাই কে ইলেকট্রন দিতে পারবে না। তোর কি মনে হচ্ছে চারজনের মধ্যে তো অ্যানিলিন আর ফেনল তো দেবেই, এবারে বাকি দুজনের মধ্যে তো অপশান এখনো কমে গেছে, তোর কাছে বেসিক্যালি দুখানা অপশান দিয়ে তোর কাছে জানতে হয়েছে। এবার বলো ওই দুজনের মধ্যে কে ইলেকট্রন দিতে পারবে না। এটা তো ক্লাস 11-এর কোশ্চেন, ক্লাস 11-এর কোশ্চেন হয়ে গেল। তোকে নাইট্রোবেনজিন আর ফেনিসলের মধ্যে কে দিতে পারবে না? অ্যানিসোল দিতে পারবে না। তার কারণ? তার কারণ কি? দিতে পারবে না কেন? তার আর কোনো কারণ নেই, তাই না? তার কারণটা কি মনে বোঝা যাচ্ছে না? তুই আমাকে বল নাইট্রোবেনজিন না অ্যানিলিন কে ইলেকট্রন দিতে পারবে অন্যকে? দিতে পারবে। কেন দিতে পারবে? তার কারণ? তার আর কোনো কারণ নেই। আরে ভাই নাইট্রোবেনজিনে NO2-র -R এফেক্ট আছে, ও রিং থেকে ইলেকট্রন টেনে নেবে। OCH3-তে অক্সিজেনের +R এফেক্ট আছে, ও রিংয়ের মধ্যে ইলেকট্রন ঠেলে পাঠিয়ে দেবে। তাহলে আমার অ্যানিসোলে রিংয়ের ইলেকট্রন ডেন্সিটি বাড়বে, ও ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে পার্টিসিপেট করবে। নাইট্রোবেনজিনে ভাই রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি যাবে কমে, ও করবে না। তাহলে অ্যান্সার হবে হচ্ছে নাইট্রোবেনজিন। সব তো আমি এরকম খাইয়ে দিতে পারবো না। বই বার কর, নাইট্রোজেন ঘটিত যৌগ বার কর। বইয়ের মধ্যে খুঁজে বার কর কোথায় আছে অ্যামিন সমূহ। কিছু রিয়াকশন পড়তে হবে এখানে মুখস্থ করা, সেগুলো আমি দাগিয়ে দিচ্ছি, মুখস্থ করবি। আচ্ছা অ্যামিন সমূহ একদম চলে যাচ্ছে। নাইট্রো অ্যালকেন খুঁজে বার করো, বইয়ের মধ্যে আছে, বড় করে হেডিং দেওয়া আছে। 13.6-এর ঠিক পরেই হতে হবে। নাইট্রো অ্যালকেন বার কর। হয়েছে নাইট্রো অ্যালকেন। নাইট্রো অ্যালকেনের মধ্যে তোর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিছু জিনিস এক্সট্রা আছে। নাইট্রো অ্যালকেন মানে RNO2। RNO2-র প্রিপারেশন এগুলো আমার ক্লাসে করা, ওই জন্য আমি এখন আর এগুলো খাতায় আলাদা করে লিখবো না, সিম্পলি বইয়ের মধ্যে থেকে মার্ক করবো। নাইট্রো অ্যালকেনের প্রিপারেশন (13.8) নাইট্রো অ্যালকেনের প্রস্তুতি অ্যালকিল হ্যালাইড থেকে। এই প্রিপারেশন আমি তুই হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে পড়ে ফেলেছি, তোকে কোনো রিয়েজেন্ট মুখস্থ করতে হবে না, জাস্ট সিম্পলি দেখ RBR এর মধ্যে NNO2 বা KNO2 দিলে আমার NO2 লাগতো, মনে আছে? আমার নাইট্রোফর্ম হতো। এটা হবে না ভাই, এটা হবে না, এটা বইতে ভুল লেখা আছে। আমি তোকে বলেছিলাম AgNO2 দিলে আমার নাইট্রোজেনটা লাগে, আর NNO2 বা KNO2 দিলে আমার অক্সিজেন পার্টটা লাগে। এটা কিন্তু রিয়াকশনটা বইয়ের মধ্যে ভুল আছে। AgNO2 দিলে কিন্তু আমার লাগবে হচ্ছে নাইট্রোজেন পার্ট, যেটা দেখ তোর নিচে বক্সের মধ্যে লেখা আছে RX প্লাস AgNO2। আমার প্রোডাক্ট কী হলো দেখ, RNO2। দেখতে পাচ্ছিস বক্সের মধ্যে একটা সুন্দর করে লেখা আছে AgNO2 দিয়ে একটা রিয়াকশন লেখা আছে। দেখ AgNO2 দিয়ে একটা রিয়াকশন লেখা আছে, দেখা যাচ্ছে AgNO2 দিয়ে একটা রিয়াকশন দেখতে যেতে ভাই হ্যালো অ্যালকেনে করা। আচ্ছা এখানে না দেখতে পেলে কোনো অসুবিধার কিছু নেই, আমার হ্যালো অ্যালকেনে পড়া আছে, আমি এখান থেকে মার্ক করবো না, ছেড়ে দেখ, এখান থেকে আমি মার্ক করছি না।
হ্যালো অ্যালকেনে করা আছে আমার। 13.9.2 রাসায়নিক ধর্মসমূহ মারাত্মক ইম্পর্টেন্ট, যেটুকু বলবো সেটুকুই। দেখ RNO2-র মধ্যে SNHCl, FeHCl এই দুখানা আমার তো চেনা জানা, দিলে আমার কি হয় NO2 হয়ে যায় NH2-তে, ঠিক আছে। আচ্ছা এইবারে দেখ আরেকটা আছে ভাই, এই কোশ্চেন কিন্তু উচ্চ মাধ্যমিকে আসে, ভালো করে দেখবি। আমি RNO2-র মধ্যে জিঙ্ক আর NH4Cl দিলে, জিঙ্ক NH4Cl দিলে আমার কি হবে RNHOH, ঠিক আছে। এই কোশ্চেন কিন্তু উচ্চ মাধ্যমিকে এসছে। এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্পেশাল রিয়াকশনের মধ্যে বোঝাবুঝির কোনো ব্যাপার নেই, কারণ এখানে কোনো মেকানিজমের গল্প নেই। NO2-কে আমি NHOH-এ কনভার্ট করবো, আমার কি দিতে হবে জিঙ্ক NH4Cl। তোর উচ্চ মাধ্যমিকে যে কোশ্চেন এসেছিল সেখানে ইথানলও দেবে না, কিছুই দেবে না, জাস্ট জিঙ্ক NH4Cl। ওই জিঙ্ক চূর্ণ কেটে দিতে পারিস, NH4Cl দ্রবণ কেটে দিতে পারিস, হিট ইথানলও চাইলে কেটে দিতে পারিস। তাহলে জিঙ্ক NH4Cl দিলে আমার Na2 কিসে কনভার্ট হবে NaHOH, এটা একদম মুখস্থ করে ফেলবি দরকার হলে। SNHCl দিলে NO2 হবে NH2, আর এই জিঙ্ক NH4Cl দিলে হবে হচ্ছে NaHOH। খুব ভালো কথা, কিন্তু উচ্চ মাধ্যমিকে আসে এই কোশ্চেনটা, প্রবলি আগের বছর এসেছিল, এই বছর আসেনি, আগের বছর এসেছিল। চল তারপরে 13.9.3 নাইট্রোঅ্যালকেনের ব্যবহারের ঠিক উপরে ক্লোরোপিক্রিন দেখতে পাচ্ছি, ক্লোরোপিক্রিন লেখা আছে, ক্লোরোপিক্রিন। আচ্ছা ক্লোরোপিক্রিনের গঠন CCl3NO2। ক্লোরোপিক্রিন হচ্ছে কাঁদানে গ্যাস, দেখতে পাচ্ছিস ক্লোরোপিক্রিন কাঁদানে গ্যাস লেখা আছে। আরে ভাই এটা টেস্ট পেপারে দেখেছি কোশ্চেন, উচ্চ মাধ্যমিক আসেনি। নাইট্রোমিথেন ক্ষারের উপস্থিতিতে অতিরিক্ত ক্লোরিনের সাথে বিক্রিয়া ক্লোরোপিক্রিন গঠন, একদম পুরো ইকুয়েশন থেকে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে তোর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কতগুলো ইকুয়েশন আছে ভাবতে পারছিস, D&A ব্লক কতগুলো আছে, P ব্লকে আছে, এখানেও আছে, সব মিলিয়ে 100টার মতো তো হয়েই যাবে, ঠিক আছে। এটা হলো CBSE ISC বাদ দিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে স্পেশাল P ব্লক, D&A ব্লক, মেটালার্জি চ্যাপ্টার একটা আছে, বহুদিন আগে মার্ক করা হয়ে গেছে, বাড়িতে তুই মুখস্থ করছিস। বস্যীকরণ আর তাপ জারণের পার্থক্য দেখবি টেস্ট পেপারে, টেস্টে আসবে তোর বস্যীকরণ আর তাপ জারণের পার্থক্য, টেস্টে আসবেই ওটা। আচ্ছা CH3NO2 প্লাস Cl2 প্লাস NaOH আমার কি হলো CCl3NO2 প্লাস NaCl প্লাস H2, ক্লোরোপিক্রিন। তারপরে চলে যাবো হচ্ছে অ্যালকিল নাইট্রাইট RONO, অ্যালকিল নাইট্রাইট RONO। এখানে ভাই তোর প্রিপারেশন ভাই আমি তুই পড়েছি এর আগে ইয়েতে, ওই হ্যালো অ্যালকেনে পড়েছি, এখানেও রিয়াকশনটা উল্টো দেওয়া আছে। NaNO2 বা KNO2 দিলে লাগবে হচ্ছে অক্সিজেন পার্টটা। এইবারে দেখ 13.11.2 রাসায়নিক ধর্মসমূহ আছে তো, ওই রাসায়নিক ধর্মের মধ্যে সিমিলার হইতে বিজারণ যেটা আছে SNHCl বা জিঙ্ক HCl দিলাম, কি হলো দেখ RONO আমার ROH-এ কনভার্ট হয়েছে, RONO আমার ROH-এ কনভার্ট হয়েছে, ঠিক আছে। যদি এই কোশ্চেন আজ অব্দি আসেনি, এসছে কিন্তু তোর ওইটা ভাই জিঙ্ক NH4Cl, NaHOH-এ কনভার্টটা আসবেই, প্রতি বছরই ঘুরিয়ে ফিরে আসে ওটা, এটা এখন অব্দি আসেনি, RONO-র মধ্যে আমি দিলাম। আচ্ছা এরপরে চলে যাবো হচ্ছে NO2 নাইট্রো, অ্যারোমেটিক নাইট্রো যৌগ, তার ঠিক পরে আছে। অ্যারোমেটিক নাইট্রো যৌগে 13.13.2 ডায়াজোনিয়াম লবণ থেকে, ওর মধ্যে দেখ এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তো আমি ফর্ম করতে পারবো। N2Cl কিভাবে ফর্ম হবে, অ্যানিলিনের মধ্যে NaNO2HCl আর 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে আমার এটা ফর্ম হবে, বেনজিনের মাথায় N2Cl এটা ফর্ম হবে। HbF4 দিলে আমার কি ফর্ম হবে N2 প্লাস BF4 মাইনাস, ওটা ফর্ম হলো, এটা আমি ক্লাসে করেছিলাম, বইয়ের মধ্যে মার্ক করেছিলাম বহুদিন আগে, এটা হ্যালো অ্যালকেনে মার্ক করা আছে। এটা কোথায় মার্ক করা দেখবি চ্যাপ্টারের পিছন দিকে একটা মাঝখানে করে আঁকা আছে, ওর মধ্যে এটা আছে। একটা নতুন আমি এখানে অ্যাড করলাম, কোনটা দেখ, এটা কিন্তু CBSE-তে এই বছর এসেছিল কোশ্চেনটা, NCERT-তে সুন্দর করে আছে। ওই N2 প্লাস BF4 মাইনাসের মধ্যে কপার NaNO2 আর হিট দিলে আমার কি হবে, জাস্ট ওটা NO2-তে কনভার্ট হবে। এটা CBSE-তে এই বছর কিন্তু এসেছিল, তাহলে ওয়েস্ট বেঙ্গলে পরের বছর আসতেই পারে। CBSE-টা 2024-এ এসছে, ISC-তেও 2024 এসছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড আসেনি, তাহলে আসতে পারে পরের বছর। N2 প্লাস BF4 মাইনাসের মধ্যে আমি কি দেবো কপার NaNO2, কপার NaNO2 আমার কি হলো ভাই উপরের পার্টটা NO2-তে কনভার্ট হবে, মার্ক করে রেখেছিস, ঠিক আছে। আচ্ছা তারপরে চল তার ঠিক নিচেই 13.13.3 অ্যারোমেটিক অ্যামিন থেকে, মারাত্মক ইম্পর্টেন্ট উচ্চ মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। অ্যানিলিনের মধ্যে এই বছর এসেছিল, এটা এই বছর এসেছিল, HS24 বলে লিখে রাখতে পারিস।
অ্যানিলিনের মধ্যে CF3CO3H দিলাম, CF3CO3H কী হবে নাইট্রোবেনজিন। আমি CF3CO3H এর স্ট্রাকচার বলছি, তুই খাতার উপরে লেখ, তুই বুঝে যাবি স্ট্রাকচার। দেখ ভাই COOH মানে কি কার্বক্সিলিক অ্যাসিড, তুই ছবিটা নিজে বুঝে যাবি। CF3 মানে CH3 যেরকম ওরকম CF3 লেখ, নর্মালি CF3 লেখ, ঠিক আছে। CF3 কার্বনের সাথে তিনখানা ফ্লুরিন লেগে আছে। আচ্ছা সিঙ্গেল বন্ড সি এর সাথে ডাবল বন্ড ও একদিকে করে দে, উপরে করিস যেরকম কার্বক্সিলিক অ্যাসিড রাখতে গেলে উপরে একটা ডাবল বন্ড করলি। আচ্ছা এইবারে OH হলে আমার কি হয়, যদি COOH হয় তাহলে এটা তো হলো, এর সাথে একটা OH লাগিয়ে দিই। এইখানে আমার কি লাগবে বলতো, ওই কার্বনের সাথে কার্বনের সাথে একটা সিঙ্গেল বন্ড দে, একটা অক্সিজেন লেখ, অক্সিজেনের সাথে আরেকটা অক্সিজেন লেখ সিঙ্গেল বন্ড দিয়ে, তারপর ওই অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন দে। এটা মাঝখানে কি বন্ড আছে বলতো, পারক্সাইড বন্ড আছে, পারক্সো, ঠিক আছে। এটা হচ্ছে পারক্সো বন্ড CF3CO3H, ঠিক আছে। এটা কোথায় আছে বলতো, এরকম পারক্সাইড দিয়ে আরও একটা রিয়াকশন পড়েছি অ্যালডিহাইড কিটোনে। কোন রিয়াকশন বলতো, বায়ার-ভিলিজার বার কর, বইয়ের মধ্যে বার কর, চলে যা বইয়ের মধ্যে বার কর, এখনই কর, দেখে নে, বইয়ের মধ্যে বার করে চলে যা, বায়ার-ভিলিজার। ওখানেও দেখ আমি সেম জিনিস দিয়েছিলাম অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে, বায়ার-ভিলিজার। বায়ার-ভিলিজার মানে কি ফর্ম হতো মনে আছে, এ স্টার ফর্ম হবে, তাই না। কিটোনের মধ্যে আমি বায়ার-ভিলিজার করবো, অক্সিজেনটা আমার সেই সাইডে লেগে যাবে বলেছিলাম যেখানে আমার মোট সাবস্টিটিউট আছে, মানে 3 ডিগ্রি সাইডে লেগে যাবে। দেখবি বায়ার-ভিলিজার খাতার মধ্যে লেখা আছে, দেখ লেখা আছে না, কি ফর্ম হলো আমার, দেখ এ স্টার ফর্ম হয়েছে। আর কিভাবে কোন দিকে ফর্ম হয় দেখ, নোট বলে লেখা আছে, যেদিকে মোট ডিগ্রি আছে, সোজা কথা, যেদিকে বেশি ডিগ্রি আছে সেদিকে আমি লাগিয়ে দেবো হচ্ছে অক্সিজেন লাগবে, এ স্টার, ঠিক আছে। রিয়েজেন্ট আমার কি আছে দেখ, ওখানেও সেম রিয়েজেন্ট দেখতে পাচ্ছিস না, ক্লিয়ার বোঝা গেলো। তাহলে এই হচ্ছে আমার ভাই CF3CO3, যেখান থেকে দুখানা কোশ্চেনে ওই বায়ার-ভিলিজারের উচ্চ মাধ্যমিক আসে। আর ভাই এটা যেটা করলাম, নাইট্রোর ফর্মেশন কোথা থেকে, অ্যানিলিন থেকে নাইট্রো, এটা কিন্তু ISC বা CSC-তে নেই, একমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই আছে। CF3CO3H এর রিয়াকশন কোনো বোর্ডে নেই। ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্টুডেন্টের কথা কতটা ভাবে বোঝা যায় এখান থেকে, ঠিক আছে। তোকে এক গাদা পড়তে দিলেই তো হলো না ভাই, এমন কিছু পড়বো যেটা ভাই ন্যাশনাল লেভেলে সবার সাথে কম্পেয়ার করা যাবে। আননেসেসারি আমি কেন পড়বো, সিম্পল লজিক ভাই। CBSC বোর্ড রিডিউস সিলেবাস নিচ্ছে, ISC রিডিউস নিচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের রিডিউস নেওয়া উচিত। আমি কেন এক্সট্রা চ্যাপ্টার পড়া এত কেন প্রেশার দেবো। কম্পারিজনটা তো ভাই এরপরে তুই যখন কলেজে ভর্তি হবি তখন তো CBSC ISC ওই 99%-এর সাথে হবে, ওই তো পার্সেন্টেজ এমনিই বেশি ওঠে। এসব কথা কেউ ভাবে না, সিম্পল। আচ্ছা চল তারপরে চলে যাবো হচ্ছে, তাহলে CF3CO3 মাত্র ইম্পর্টেন্ট। আচ্ছা তারপরে চলে যাবো হচ্ছে, এখনো আছে আরো অনেক কিছু। 13.14.2 দেখ, রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম দেখতে পাচ্ছিস, রাসায়নিক ধর্মের মধ্যে দেখ তিনটে মাধ্যমে আমার বিজারণ আছে। রাসায়নিক ধর্মের মধ্যে নাম্বার 1 নাইট্রো গ্রুপের বিক্রিয়ার মধ্যে নাম্বার 1 দেখ অ্যাসিড মাধ্যমে বিজারণ। মার্ক করবি কিন্তু ভালো করে, অ্যাসিড মাধ্যমে বিজারণে তোকে কোনো কথা টথা কিছু মার্ক করতে হবে, জাস্ট রিয়াকশন। অ্যাসিড মাধ্যমে বিজারণ আমার কি হলো দেখ, SNHCl দিলাম, NO2 আমার NH2 তে কনভার্ট হচ্ছে, কোনো সাইড প্রোডাক্ট লাগবে না। দেখতে পাচ্ছিস ফার্স্ট রিয়াকশন দেখা গেছে অ্যাসিড মাধ্যমে। তারপরেই দেখা যাচ্ছে না তোর বইতে প্রশম মাধ্যম আছে, নিউট্রাল মিডিয়াম, নিউট্রাল মিডিয়ামে জিঙ্ক NH4Cl এইমাত্র মার্ক করেছিলাম আছে। কীভাবে NO2টা হবে হচ্ছে আমার NaOH মার্ক করেছিলাম। আরও একখান আছে দেখ ক্ষারীয় মাধ্যম, তার ঠিক নিচে ক্ষারীয় মাধ্যমে দিলাম। ক্ষারীয় মাধ্যমে আমার কী ফর্ম হচ্ছে ভাই, দেখ ফর্ম হয়েছে অ্যাজক্সিবেনজিন, তারপরে অ্যাজোবেনজিন। ওটা একদম ধরে বেঁধে স্ট্রাকচার মনে রেখে দিতে হবে। তবে এটা এখন অব্দি উচ্চ মাধ্যমিক আসেনি, টেস্ট পেপারে এই কোশ্চেন দেখা যায়, ঠিক আছে। অ্যাসিড মাধ্যম আর প্রশম মাধ্যম কিন্তু উচ্চ মাধ্যমিকে এসছে, তাহলে ক্ষারীয় মাধ্যম যে কোনো দিন দিয়ে দিতে পারে, দিয়ে দিতেই পারে। কী হবে, ওই যে স্ট্রাকচার আছে আমি দেখে দেখে আঁকবো, ফাইনালে আমি অ্যাজোবেনজিনেই আঁকবো, তাহলে আমার আলটিমেট প্রোডাক্টটা অ্যাজোবেনজিনই হবে। তুই ভাই পুরো নাম্বার পাওয়ার জন্য দরকার হলে অ্যাজোবেনজিন দিলেও আঁকবে, অ্যাজক্সিবেনজিন দিয়ে ওটা এঁকে দিস, ঠিক আছে। দুটোই এঁকে দিবি, দরকার হলে কোনো বিতর্কের দরকার নেই, দুখানে এঁকে দিয়ে আসবি। এত কিছু যখন পড়ছি ওটাও পড়তে পারবো। আচ্ছা নেক্সট হচ্ছে, আচ্ছা দেখ তার ঠিক পরে খুঁজতে খুঁজতে একটা বক্স আছে, ক্ষারীয়র পরে একটা বক্স আছে, বক্সের মধ্যে আছে কি প্যারাসিটামলের প্রস্তুতি, মারাত্মক ইম্পর্টেন্ট, এটা উচ্চ মাধ্যমিকে এসছে। সিম্পল স্টেপ বাই স্টেপ করবো, কী কী রিয়েজেন্ট কেটে দেবো আমি বলছি। দেখ আমি ফার্স্ট স্টেপে NO2 কে NaOH কনভার্ট করবো, কী দেবো, সিম্পল জিঙ্ক NH4Cl, ওই 50% ইথানল হিট কেটে দে, ওটা লাগবে না, তুই সিম্পলি জিঙ্ক NH4Cl দিবি। আমার কী হলো ভাই, NO2 আমার NaOH কনভার্ট হয়েছে। এইবারে দেখ ওর মধ্যে আমি কী দিচ্ছি, ড্রাই HCl আর হিট। এটার মেকানিজম আমার তো নেই ভাই, কিচ্ছু করার নেই আমার। পুনর্বিন্যাস মানে ভাই কি,
দেখবি আমি যেরকম ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট পড়েছিলাম না, ফ্রাইস পুনর্বিন্যাস, যেটা তোর উচ্চ মাধ্যমিকে এসছে, এটাও উচ্চ মাধ্যমিকে এসছে একদম। রূপান্তর করো অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন থেকে প্যারাসিটামল, একদম ধরে এটা করতে হবে। লঘু HCl পুনর্বিন্যাস হলো, পুনর্বিন্যাস আমার কীভাবে হলো ভাই, তুই সিম্পলি NH2 প্লেসমেন্টে প্যারাতে আমি OH লাগালাম। কীভাবে হয়েছে ভাই, মেকানিজম আমার তোর নেই, যেভাবে তোর ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্টের মেকানিজম নেই, কিন্তু উচ্চ মাধ্যমিকে এই বছরই এসেছিল, এটাও তোর পরের বছর আসতেই পারে। হয়েছে। তারপরে দেখ তোর চেনা জানা স্টেপ, আমি NH2 আর OH আমি কী করলাম বলতো, মাস্কিং করেছি। আচ্ছা এখন তোর মানে একটা প্রশ্ন জাগতে পারে, ভাই আমি তো অ্যাসিডিক অ্যানাইড্রাইড দিলাম, তাহলে ভাই আমার NH2 to NH3OCH হলো, OH-টা কেন হলো না? কেন হলো না তার কারণ সিম্পল, দেখ ভাই NH2-তে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে। এই যে ভাই এই রিয়াকশানটা হয়, এগুলো কী রিয়াকশান বেসিক্যালি, আমি মেকানিজম যদি ভাবি, আমি ক্লাসে করেছিলাম নাইট্রোজেনের লোন পেয়ার গিয়ে কার্বনিল কার্বনে অ্যাটাক করবে, বা অক্সিজেনের লোন পেয়ার গিয়ে কার্বনিল কার্বনে অ্যাটাক করবে, তারপর ভাই চার্জ ছেড়ে দেবে, তারপরে ভাই হবে। তার মানে ফার্স্ট আমার কী হবে, নাইট্রোজেনের লোন পেয়ার বা অক্সিজেনের লোন পেয়ার যে গিয়ে অ্যাটাক করবে সে আমার কথা রিয়াকশনে পার্টিসিপেট করবে। এইবারে তুই বল, ওই যে ভাই NH2OH-টা যেটা ফর্ম হয়েছে লঘু HCl দিয়ে পুনর্বিন্যাসের পর, ওখানে নাইট্রোজেনের লোন পেয়ার ইজিলি ডোনেট করবে না অক্সিজেনের লোন পেয়ার ইজিলি ডোনেট করবে? কে আমার ইজিলি ডোনেট করবে? কার করা উচিত? আরে ভাই যে কম ইলেকট্রোনেগেটিভ যে বেশি, সে তো আমার ডোনেট করতে চায় না, সে তো নিজের কাছে রেখে দেবে। তাহলে নাইট্রোজেনের থেকে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভ বেশি, তাহলে ভাই অক্সিজেন ছাড়তে চাইবে না, নাইট্রোজেন ছাড়বে, ওই জন্য দেখ আমার ওখানে নাইট্রোজেনটা ডোনেট করে আমার NH3OCH-এ কনভার্ট হয়েছে। এই কোশ্চেন কিন্তু আসে, রূপান্তর করো নাইট্রোবেনজিন থেকে প্যারাসিটামল, আর ওদিকে আমি কী পড়েছি ভাই, ফেনল থেকে অ্যাসপিরিন। এই দুখানা কোশ্চেন বুঝলি নাকি? আমি কিন্তু পরের পরীক্ষায় দেবো এইসব কোশ্চেন, টেস্ট পরীক্ষার পরে তো এবার এখানে পরীক্ষা শুরু হবে। তাহলে আমার কী হলো ভাই, এখানে প্যারাসিটামলের ফর্মেশন। ওকে চল পরেরটাও ভাই উচ্চ মাধ্যমিকের কোশ্চেন। তার ঠিক পরে দেখ একটা আছে, দুটো NO2 লেগে আছে, দেখতে পাচ্ছি দুখানা NO2 লেগে আছে, দুটো NO2 লেগে আছে, দুটো NO2-র মধ্যে ভাই একটা NO2-কে আমি বিজারণ করলাম, কি দেবো, NH4HS, আর সব থার্ড ব্র্যাকেটের মধ্যে HP যা লেখা আছে সব কেটে দে। দুখানা NO2 দেখতে পাচ্ছিস তো, একটা NO2 থেকে আমার NH2-তে কনভার্ট হয়েছে, আমি কি রিয়েজেন্ট দিলাম ভাই, এটা কিন্তু উচ্চ মাধ্যমিকে এসছে এই কোশ্চেনটা, NH4HS আমি দেবো। বাড়িকে ভাই 10 মিনিট প্র্যাকটিস করলেই সাফিসিয়েন্ট। দুখানা NO2 লেগে আছে, আমি কি দিলাম, NH4HS, আমার কিসে কনভার্ট হলো, একটা NO2 NH2-তে কনভার্ট হয়েছে। এই ক্লিয়ার? আচ্ছা চল, এইগুলো সব উচ্চ মাধ্যমিকে এসছে। তারপরে চলে যাবো (13.15) 2019-এর উচ্চ মাধ্যমিকের কোশ্চেন। বলছি কোনটা, 13.15-এর মধ্যে দেখ মুলিকেন বার্কার পরীক্ষা। মুলিকেন বার্কার পরীক্ষার মাধ্যমে কি শনাক্তকরণ করা যায়, দেখ লেখা আছে মুলিকেন বার্কারের লাস্ট লাইনে লেখা আছে নাইট্রো গ্রুপের উপস্থিতি, লেখা আছে তো লাস্ট লাইনটা। দেখ এই পরীক্ষা দ্বারা যে কোনো যৌগ যৌগে নাইট্রো গ্রুপকে শনাক্ত করা যায়, ভালো করে আন্ডারলাইন কর। তাহলে মুলিকেন বার্কারের সাথে কি শনাক্ত করবো, নাইট্রো গ্রুপের শনাক্তকরণ। এগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোশ্চেন 2019-এ থেকে এই কোশ্চেন এসছে, সব বলছি দেখ পিছনে খুলে দেখে না দরকার 2019-এ এই কোশ্চেন এসছে কিনা। আচ্ছা এবার রিয়াকশন ভাই এখানে পড়তে হবে, কী কী পড়বো, শুরু করি নাইট্রোবেনজিন থেকে শুরু করছি। ফার্স্ট স্টেপে জিঙ্ক NH4Cl 50% ইথানল হিট কেটে দিলাম, শুধুমাত্র জিঙ্ক NH4Cl দিলাম, আমি কিসে কনভার্ট হলো, NaOH। পোলটা করতে মুখস্থ হয়ে গেছে এতক্ষণে। এইবারে দেখ ভাই NaOH-এর মধ্যে তুই সিম্পলি পরীক্ষাতে আর টলেন্স বিকারক লিখে দিবি, তোকে আর ওই সংকেত লিখতে হবে না। তুই NaOH আঁকলি, ওর মধ্যে সিম্পলি লিখে দিবি টলেন্স বিকারক, তোকে কোনো সংকেত আঁকতে হবে না। বোঝা গেল? লিখেছিস? আচ্ছা এরো দিয়ে প্রোডাক্ট সাইডে তুই কী লিখবি বলতো, প্রোডাক্ট সাইডে লিখবি হচ্ছে ওই নাইট্রোসো বেনজিন, বেনজিনের মাথায় এনো, লিখেছিস তো, প্লাস সিলভার মিরর। ভাই ভাই এজি মানে তো সিলভার মিরর, ঠিক আছে? তার মানে এই বিক্রিয়ার অবজারভেশন কি বলতো, হ্যাঁ বাকি সব তোকে কোনো কিছু লিখতে হবে না, তুই জাস্ট সিম্পলি লিখবি হচ্ছে প্রোডাক্টটা নাইট্রোসো বেনজিন প্লাস হচ্ছে আমার সিলভার মিরর, ব্যাস সাফিসিয়েন্ট। এটা কিন্তু ভাই 2019-এর কোশ্চেন মুলিকের বার্কার। আচ্ছা এবারে চলে যাচ্ছি হচ্ছে অ্যামিন চ্যাপ্টার, তারপরে শুরু হচ্ছে আমার অ্যামিনের মধ্যে 13.20 স্মিড বিক্রিয়া তো মার্ক করা আছে, 13.20 স্মিড বিক্রিয়া 2023-এর কোশ্চেন কিন্তু 13.20 স্মিড বিক্রিয়া 2023-এর কোশ্চেন। কি কিসে কনভার্ট হবে, সিম্পলি দেখ COOH আমার কিসে কনভার্ট হবে, NH2-তে, তাই তো হয়েছে। কি দেবো ওর মধ্যে, N3H, N3H এর ফুল ফর্ম কি, হাইড্রাজোয়িক অ্যাসিড। ওকে মনে থাকবে, N3H আর H2SO4, N3H-টা আমার এখানে মেন, বোঝা গেল? আচ্ছা চল তারপরে চলে যাবো হচ্ছে
তুই বার কর 13.23 বার করেছিস? ওর মধ্যে 13.23 ঠিক উপরেই দ্রাব্যতা আছে তো? দ্রাব্যতা আমি বোঝাচ্ছি আজকে। দ্রাব্যতা লিখে রাখ, বইয়ের উপরে লিখে রাখ, জায়গা আছে লেখ, কোশ্চেনে লিখে রাখ, লেখ ইথাইল অ্যালকোহলের জলে দ্রাব্যতা, ওই দ্রাব্যতার উপরেই লিখে রাখছি, জায়গা আছে উপর নিচে। ইথাইল অ্যালকোহলের জলে দ্রাব্যতা ইথাইল অ্যামিন থেকে বেশি হয় কেন? ইথাইল অ্যালকোহলের জলে দ্রাব্যতা ইথাইল অ্যামিন থেকে বেশি হয় কেন? এটা আমি তোকে বোঝাবো এক্ষুনি। আচ্ছা, ঠিক আছে, চল এবার চলে 13.23.3 আছে, ওর মধ্যে দেখ তার ঠিক উপরে অর্ডার লেখা আছে না বেসিসিটির, 13.23.3 এর ঠিক উপরে বেসিসিটির অর্ডার দেখতে পাচ্ছিস? ওটাই আমি কিছুক্ষণ আগে খাতে লিখেছি, 213 অ্যামোনিয়া 231 অ্যামোনিয়া, এখান থেকে আর পড়তে হবে না, ওটা আমার করা আছে খাতার মধ্যে, ওটা আমার খাতার মধ্যে করা আছে, ঠিক আছে। চল এইবারে দেখ এখানে ডিফারেন্ট বাই বেসিসিটির কম্পারিজন আছে। মনে রাখবি অর্থ এফেক্ট তোর আউট অফ সিলেবাস, অর্থ এফেক্ট তোর বোর্ড এক্সামে নেই, ওটাতে জেই বা নিটে অর্থ এফেক্ট একটা আছে জিনিস, ওটা আমার বোর্ড এক্সামে নেই। এর মধ্যে ভরি ভরি অর্থ এফেক্ট দেওয়া আছে, ওগুলো আমার বোর্ড এক্সামের পার্ট নয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে যাবি কোথায়? 13.24 এর ঠিক উপরেই একটা অর্ডার দেখতে পাচ্ছিস, চারটের আমার দেখ বেসিসিটির কম্পারিজন বলেছে, ওটা 2023-এর কোশ্চেন, একদম ওই চারটেই দিয়েছিল। সিম্পলি তুই পড়লে বুঝে যাবি ভাই, ওই ফান্ডা আমার একই, বাড়িতে একবার রিডিং দিবি আর কিচ্ছু না, ঠিক আছে, বাড়ি একবার পড়বি ওটা, ঠিক আছে। 2023-এ অর্ডার তোকে লিখতে হবে। চলে 13.24 এর মধ্যে কোথায় গেল ভাই, খুঁজে বার করতো নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, দেখ নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া, আচ্ছা পাওয়া গেছে। আগের দিনই বলেছিলাম না অ্যালিফেটিক অ্যামিনে NaNO2HCl বা HNO2 দিলে আমার কি ফর্ম হয়, আগের দিন বলেছিলাম তো, বলেছিলাম না অ্যারোমেটিকের থেকে অ্যালিফেটিকটা স্টেবিলিটি কেন কম হয়। খাতা বার কর দেখ, ডায়াজো কাপলিংয়ের সময় বলা আছে, বার কর, আগের দিন করা আছে, আমি মিথাইল অ্যামিন থেকে মিথাইল অ্যালকোহল বানিয়েছিলাম আগের ক্লাসে, কনভার্সন দিয়েছিলাম, আছে ডায়াজো কাপলিংয়ের উপর নিচে, হ্যাঁ ডায়াজো কাপলিং বার করা আগের দিনের ডায়াজো রিয়াকশন কাপলিং রিয়াকশন, ওখানে দেখ অ্যারোমেটিক আমি অ্যালিফেটিক এমনও দেখিয়েছিলাম আগের দিনের রিয়াকশন, ভাই গ্যাব্রিয়েল থ্যালিমাইডের পরে আছে একটা কোশ্চেন আছে না, মিথাইল অ্যামিন থেকে মিথানল রূপান্তর করো, ওই তো ভাই ওখানে আমি দেখতে পাচ্ছি, ওর মধ্যে আমি কি বলেছিলাম যে অ্যালিফেটিক অ্যামিনে আমার ওই মাঝের প্রোডাক্টটা লিখলে হবে না, অ্যালকোহলটা লিখতে হবে, দেখবি বলেছিলাম না। ওই দেখ এইখানে হচ্ছে আমার তাই দেওয়া আছে, নাইট্রাসের সঙ্গে বিক্রিয়া বইয়ে ফিরে আয়, C2H5NH2 মধ্যে কাকে দিলাম HNO2, HNO2 মানে NaNO2HCl, কী হবে আমার ডাইরেক্ট প্রোডাক্টটা পেয়েছে OH, আগের দিন তাই করেছি ভাই, হ্যাঁ না NaNO2HCl এর সাথে H2O না, NaNO2HCl হ্যাঁ H2O, এবার আমি তোকে বলেছিলাম HCl তোকে নাও মানে HCl এর মধ্যে তো H2 আছেই, H2 তোকে দিতেও পারে নাও দিতে পারে, দেখ এখানে যেমন দেয়নি, ওটা বলেছিলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে গেল, নেক্সট হচ্ছে দেখ ওর পরেই আছে কার্বন ডাইসালফাইডের সাথে বিক্রিয়া, তোর বইয়ে কার্বন ডাইসালফাইড আছে তো বিক্রিয়া, ও ভাই এখন অবধি কোশ্চেন আসেনি, তোকে বলছিলাম না আজকে কেন আমার ভাই Br2 আর CS2 দিলে হবে না, CS2 তো রিয়াকশন করে ফেলবে, এটা তো এখনও আসেনি, হফমান মাস্টারডল ব্রিক রিয়াকশন বলে একটা রিয়াকশন আছে, এখনও আসেনি এটা, ঠিক আছে। টেস্ট পেপারেও নেই এই কোশ্চেনটা সেরকম, যদি এই বছরের টেস্ট পেপারে থাকে তাহলে পড়বো, না হলে করবো না। তারপরে দেখ কার্বিলামিন বিক্রিয়া আমার ক্লাসে করা আছে, আচ্ছা তারপরে চলে যাবো হচ্ছে 13.24.2 সেকেন্ডারি অ্যামিনের রাসায়নিক ধর্ম, মানে 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিনের একটা কোশ্চেনই আজ অব্দি উচ্চ মাধ্যমিকে এসছে, কোনটা দেখে HNO2-র সাথে বিক্রিয়া, 1 ডিগ্রি অ্যামিনের সাথে রিয়াকশন করলে কি হয় ভাই, NH2 জায়গায় OH লিখে দেবো, নাইট্রাসের সাথে পাচ্ছিস দেখতে রিয়াকশনটা, ওটা 2016-র কোশ্চেন, জাস্ট কি করবো H আর OH বার করে দেখ, ওখানে আমি কি করে দেবো বলতে NO, তুই রিয়াকশনটা দেখলেই বুঝতে পারবি, এখানে আমার কিছু করার নেই, এটা তোকে বাড়িতে একটু প্র্যাকটিস করে মনে রাখতে হবে। এই 2016-র পরে আজ অব্দি কোনো টেস্ট পেপারও আসেনি,
উচ্চ মাধ্যমিক আসেনি, 7 বছর আগেকার কোশ্চেন, 8 বছর আগের কোশ্চেন, ঠিক আছে। 9 নম্বর বছরে যদি দেয় তাহলে দিতে পারে। 2 ডিগ্রি অ্যামিনের সাথে কার রিয়াকশন ভাই HNO2, কী করবো জাস্ট H ছড়াবো, NO লিখবো, আর কিচ্ছু না, সাইড প্রোডাক্ট একটাও লাগবে না। হয়েছে 2016 কোশ্চেন। চলে যাচ্ছে পরেরটা। যখন 2014-15-তে প্রথম নতুন সিলেবাস হচ্ছে, 2015-তে প্রথম পরীক্ষা হয়েছে, প্রথম 2 বছর এসছে এসব কোশ্চেন, তারপর আর আসেনি ভাই। 13.24.3 টারশারি অ্যামিনের সঙ্গে বিক্রিয়া, একইভাবে কার বিক্রিয়া বলতো, নাইট্রাস অ্যাসিডের। নাইট্রাস অ্যাসিড মানে HNO2, ওটাও এসছে 2015, এটা হচ্ছে 2015, আর আগেরটা এসেছিল 2016, ঠিক আছে। তাহলে 3 ডিগ্রির সাথে রিয়াকশন এসে 2015, আর 2 ডিগ্রির সাথে এসে 2016। কীভাবে প্রোডাক্ট লিখবো, জাস্ট ভাই এনটার সাথে কি করছি, NH+, আর ওটা হচ্ছে NO2-, বোঝা গেছে। দু 2015 কোশ্চেনটা একটু দেখতো বইয়ের পিছনে আছে কি না, 2015 আছে কি, এই চ্যাপ্টারের পিছনেই তো আছে তো, ইয়ারের কোশ্চেন, ওখানে আছে কিনা দেখ। দু 2016 থেকে আছে, তাই তো। সাধারণত এখন এই কোশ্চেনগুলো আসে না, যাই হোক চল। তারপর হচ্ছে ভাই হিন্সবার্গের পরীক্ষা ক্লাসে করেছি, হিন্সবার্গের পরীক্ষা কিন্তু আমার এখনও আসে। তোকে এরকম লিখতে দেবে না হিন্সবার্গের পরীক্ষা টেবিল, এরকম আসবে না। পৃথকীকরণ মধ্যে আসতে পারে, ABCDর মধ্যে আসতে পারে, ওই ধরনের কোশ্চেন আসবে। আচ্ছা হয়েছে, এইবারে চলে যা ভাই। তারপরে আছে অ্যানিলিন বলছি কি পড়বো। আচ্ছা অ্যানিলিনের বার কর, অ্যানিলিন 13.26.2, 13.26.2 দেখতে পাচ্ছিস। আচ্ছা দেখ, ফার্স্ট একটা ক্লোরোবেনজিন থেকে, আচ্ছা এটা আমি তোকে বলেছিলাম।